প্রেমের ভরা জলে ডোবে না, হায় রে কি প্রেমের প্রেম দেখছনি বের লাগে আসার খায়। তো চলেন একটা আগে কমেন্ট পইরা লই। কমেন্টে লিখছে বাপ্পির এক পাশে কালিনুর, আরেক পাশে শাবানা আর বুকে মেকআপ বুতুরি, তিশার পাশে রাহুল বাবু। ওরা পশ্চিমা বিশ্বের থেকেও ফ্রি, সবার সামনে ওপেনলি কিস দিবে, জড়িয়ে ধরবে, ব্রেস্ট ফিডিং করাবে, গোসল করে বের হবে। হাসমু না কান্নু কমেন্টটা দেখা, কিন্তু মজা পাইছি অনেক। পশ্চিমবঙ্গ থেকেও বলে জায়গা শুনো, তোমাদের একখান কথা কই। তোমরা ভয়েস দিয়া কিছু বলতে পারো না, ভয়েস দিয়া কিছু বলো। আমিও তো চাই যে তোমরা আমার ভয়েস মেসেজ পাঠাও, আমি সেটা প্রচার করি। তোমরা তো তাও করো না, তোমরা খালি লেখাই যাও গা। আমি আর কত কমবো তোমার করে জায়গা, মনে চাইলে করতে পারো, সমস্যা নেই, আমি সেটা প্রচার করবো নি। আচ্ছা, এখন আমরা মূল ধারার প্রেক্ষাপটে চলে যাই। আসসালামু আলাইকুম। একটা লাইক কিন্তু অনিবার্য, লাইকটা দিয়া দিও, চ্যানেলটারও সাবস্ক্রাইব করে দিও। দিও এরকম করো কে, কিপটামি করা ভালো না। আচ্ছা, অনেকে মেসেজ দিতেছিল, কমেন্ট করতেছিল, আপু সকালের যে ফুটেজটা দিছিলা সেটা কই, সেটা পাই না। সেটা আমি এডিট করে দিছি ওই মানে ওই ভিডিও থেকে, এর জন্য তোমরা পাইতেছো না। আর আমি ফুটেজ সবসময় রাখিও না, সেটা জানোই, কারণ ওই চাকুর পাকুর করে একটু দিই, ওইটাতেই তোমরা মনে করো যে দেখো। বেশিক্ষণ তো রাখা যায় না, বুঝো না। আমার এটা তো রোস্টিং চ্যানেল, তারপরে আমি চেষ্টা করি যে নিজে একটু রিক্সে থাইকাও দেওয়ার জন্য, বুঝতে তো পারছো। যাই হোক, তো এখন ভাবলাম যে তোমাদেরকে তো সবই দেখাইছি, কিছু জিনিস বাকি আছে, আস্তে আস্তে সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো এখন যেটা দেখাইছি সেটা হইতেছে গিয়া আচার খাওয়ার যে পর্বটা। হ্যাঁ, এমনিতে তো জানো তোমরা যে নষ্টা পরিবারগুলা কিভাবে মোবাইল ক্যামেরা মানে ধরে, সেটা তো তোমরা দেখছোই। মানে এরা আসলে 10 টাকা খরচ করলে পরে না, এরা ব্লগ করে 20 টাকা উঠায় ফেলায়। তো এখন আমি যে আচারের যে পর্বটা দেখাইতেছি, বাড়ি ভরা এত মানুষ, তো এক একজন মহিলা এক একটা কাজের জন্য ব্যস্ত, যে যার মতো ব্যস্ত। সেইখানে তিশা মানে মাহিনুর, সে এই যে রাহুল, এই বেটার নাম রাহুল, এত সুন্দর নামটা তোমরা কি লেগে একজন বেটা এমনি বুইরা মার্কা ভূতা মার্কা বেটার দ্বারে দিছো, বেটারে হাজাইছো। এই বেটার নাম একটা চোদ্দ মধু দিলেই হইতো, জায়গা তোমরা দিছো, ভালো কথা। এখন কী করার আছে, তা আমি রাহুল ডাকতে পারি না, আমি চোদ্দ মধু ডাকি। এখন এই বেটার ভালো লাগতেছে না, না ভালো লাগারও কারণ আছে, আমি বলি। কিছু মানুষ আছে দেখবেন যে এক জায়গায় কিন্তু বসে থাকতে পারে না, বা ঘরে বসে থাকতে পারে না। এখন এই বেটা যেদিন থেকে গেছে সেদিন থেকে মনে করেন যে এই ডাইনিগুলাই বেটার লগে ঘষাঘষি করতেছে, এই বেটা ঘরের মধ্যে বসা। আর আপনারা যদি অন্যান্য পুরুষদেরকে দেখেন, বা আপনাদের পরিবারের কোনো পুরুষদেরকে দেখেন, দেখবেন যে আপনার বাসায় যদি গেস্ট হিসেবে আসে, তাহলে হয়তো আপনার হাজব্যান্ড বা আপনার বাবা, আপনার যাই হোক না কেন, ধরেন যদি বেয়াই হয়, তাহলে দুই বেয়াইতে বাহিরে গিয়া চাটা খাইয়া আসে, বা বাইরে গিয়ে একটু আড্ডা দেয়, একটু চায়ের দোকানে যায়, একটু বাহিরে হাঁটাহাঁটি করে, বিকালে নামাজ পড়তে যায়, এটা করে না করে। আবার যদি মনে করেন আপনার ভাই বা আর অন্য কেউ আসলো, সেম জিনিসটাই করে, বাইরে গিয়ে একটু আড্ডা মাইরা আইসা ঘুরে টুরে আসে। এখন এই বেড়া মানে এই কদু বটকা জাম্বুর বাপের, এই বেটা যেদিন থেকে গেছে সেদিন থেকেই এই বেটা ঘরের মধ্যে বহা, এই বেটার দ্বারে খালি বেডিটা ঘুরে। আর যে বেড়া রূপী যেই বেটা মানুষ প্রাণীগুলারে দেখতেছেন, এগুলো আসলে মানুষ না, মানে বেটা না। ওই যে দেখেন না, যে 1.5 মাস পরে বিয়ে করার 1.5 মাস পরে সেরায় আমতাস পাইছে যে ওর বউ বেড়া, বেডি না, ওর বউ শরীফানা, বুঝছেন। 1.5 মাস পরে সব কিছু করার মানে যাই হোক, আল্লাহ মাফ করুক। তো 1.5 মাস পরে টের পাইছে যে হেগা
বেডা বেডা। তো তেমনিতেই বাপ্পির হিসাবটা যদি ধরেন, বাপ্পি, ভোলা, ভাদাইমা, শাহিন, এগুলা যদি মনে করেন, তাইলে দেখবেন যে এগুলা প্রত্যেকজনের উপরে দিয়ে দেখা যায় বেড়া, কিন্তু এরা আসলেও কিন্তু বেড়া না। যদি বেড়াই হইতো তাহলে সারাদিন বাড়ির মধ্যে তুত্তুর 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 করতে পারতো না। পুরুষ মানুষরে বাইন্দা আপনি ঘরের মধ্যে রাখতে পারবেন না। ছুটির দিন হোক বা এমনিতেই হোক, অফিস শেষ করে আসার পরেও গিয়া বলবে যে আমি আধা ঘন্টার জন্য একটু বাইরে গেলাম, বা নাও বইলা যায়, এরকম কিন্তু করে না, এরকম কিন্তু অনেক আছে। তো সেইখানে যেটিরে আপনারা বেড়া দেখেন, ওইটি কোনো বেড়ার জাতই না। বেড়ার জাত হইলে ঘরের মধ্যে থাকতো না, ওই বাইরেটা বেড়ার লে ঘুরতো গেছে হেকা। এখন কথা হইতেছে গিয়া ব্যাটার ভালো লাগতেছে না। ব্যাটার যেহেতু ভালো লাগতেছে না, ব্যাটারে নিয়ে বাহিরে টাহিরে যাইতো গিয়া তিশা, সরি তিশা বাপ্পি যাইতো, বা এই যে করিম ব্যাপারী বাজারে টাজারে গেছে, ব্যাটারে লগে লয়ে যাইতে পারতো যে বা ব্যাটাও কইতে পারতো যে যাই বাইরে, যায় নাই, বেড়া বয়ে রয়েছে। এখন ভালো লাগতেছে না দেখা আচার খাইতে দিছে ব্যাটারে, তাও কেডা? তিশা। বাড়ির মধ্যে এত মানুষ থাকতে, এত মানুষ এখানে কাজকাম করতেছে বা ঘোরাফেরা করতেছে, যাই করতেছে, এত মানুষ থাকা সত্ত্বে তিশার ব্যাটারের সময় দিতে হবে কেন? ব্যাটার তো বউ আছে ওইখানে, আরও তো মানুষ আছে, ব্যাটার ভালো লাগতেছে না। পুরুষ মানুষই তো কইতে পারে যে ভাই আহেন আমরা বাইরের থেকে ঘুরে আসি, গেল সেটা না। আচার খাইতেছে, বেশ ভালো কথা। এখন আচার যে খাইতেছে, হয় রাইতে তিশার লইয়া কাম করছে, তিশার খাইতে মনে চাইছে, তিশা খাইতেছে, যেহেতু পেট যদি বাজে, বুঝে না, এই যে ঢাকায় আইসি পেট ফালাইতে, তো এর জন্য বেড়ারাও আচার খাওয়াইতেছে। যে বেড়াও আচার খাইতেছে। তো আমার কথা হইতেছে গিয়া, আচ্ছা ভালো লাগতেছে না, ঠিক আছে, বেড়ারে আচার দিতেছিস, তুইও আচার খা। তা আলাদা আলাদা বাটিতে নেওয়া যেত না? দুইজন এক পিরিজের মধ্যে আচার খাইতেছে কে? ভালোবাসা বেশি বৃদ্ধি পাবে এর জন্য না। এইবার কিন্তু আবার ওরকমভাবে নাচানাচিও দেখি নাই যে নাচানাচি করছে, আর মানে এই ব্যাটারে দেখা সাকিব বটকা জাম্বুর বাপেরে দেখে কিন্তু এবার আর কিন্তু নাচানাচি ফাঁসাফাঁসি কোনো কিছুই করে নাই। এইবার কিন্তু আসিল, মানে কোনো রকমটা আসিল। তারপরে বুঝেন তো, হিজলা গো মন, প্রস্টিটিউট গো মন, প্রস্টিটিউটরা তো আর বেড়া দেখলে থামতে পারে না। তো যেই কারণে হালকা পাতলা নাচানাচি করছে, তাও ওই আগের মতো ওই রকমভাবে না। কিন্তু এখন যে জটিল বিষয়টা হইতেছে সেটা হচ্ছে যে এক পিরিজে কোনো দিন কোনো মহিলা কোনো পরপুরুষের সাথে আচার খাইতে দেখছেন? আপনারাও কারো না কারো মা হইছেন, কারো না কারো সন্তান হইছেন, কারো না কারো শাশুড়ি হইছেন বা শ্বশুর হইছেন বা হবেন, ফিউচারে হবেন। আপনারা কোনো দিনও দেখছেন যে এইরকমভাবে মেয়ের মা ছেলের বাপের সাথে বসা এক পিরিজে আচার খায়, তারপরেও আবার যেই চামচ দিয়া পুরুষটা ব্যাটার খাইতেছে সেই চামচ দিয়া মহিলাও খাইতেছে? এটা আপনারা দেখছেন? যেইখানে আমরা যেটা দেখে আসছি যে আমাদের মা চাচিরা, আমাদের দাদি নানিরা একজন পুরুষের সামনেও ঠিকমতো খাবার খাইতে লজ্জা পায়, একজন পুরুষ মানুষের সামনে গেলেও একদম মানে এমনভাবে ঘুমটা দেয়। আমি আমার দাদিকেই দেখছি যে এখন পর্যন্ত মাথার মধ্যে এমনভাবে ঘুমটা দেয় যেটা মানে দেখার কোনো, মানে দাদির মুখ দেখা যায় না এরকমভাবে, যদিও যাইতে হয় সামনে। তাহলে এগুলা কোন জাতের মহিলা? এগুলা কি আদতেও মহিলা? আপনারা কোন তো। আমি মাঝে মধ্যে খুব বাজে বাজে ভাষা ইউজ করি, কেন করি আপনারা দেখছেন? এখন বুঝতে পারতেছেন আমি আসলে কেন বাজে ভাষা ইউজ করি? বাজে ভাষা ইউজ না করতে চাইলে বাজে ভাষা আইসা পড়বে, এটা আইসা পড়ার মতো না। একটা মহিলার শরীর দিয়া, একটা মহিলার বডি দিয়া যদি, মানে কি বলবো, একটা মহিলার শরীর দিয়া যদি পৃথিবীর সকল মহিলার শরীরের বর্ণনা করা যায়, তাহলে একটা মহিলার চরিত্র দিয়া কেন প্রত্যেকটা মহিলার চরিত্র বর্ণনা করা যাবে না? আজকে একটা মহিলার জন্য কত শত মহিলারা অপমান অপদস্থ হয় সেইটা সম্পর্কে জানেন? ধরেন পরকীয়া করছে একটা মহিলা, সেই পরকীয়ার কিন্তু অন্য মানুষের ভিতর, অন্য মহিলাদের মধ্যে বসে মহিলাদের সম্পর্কে একটা খারাপ ধারণা চলে আসবে একটা মহিলার জন্য। আজকে অনেক মানুষের স্বামীরা
বিদেশে প্রবাসে আছে, কষ্ট করতেছে। আজকে সেই সমস্তর মধ্যে একজন স্বামীর একজন স্বামীর বউ যদি কারোর সাথে পরকীয়া করে, তাহলে আশেপাশের যত প্রবাসীর লোক আছে তাদের ভিতরেও একটা খারাপ ধারণা হবে যে কি রে, আমিও তো প্রবাসেই থাকি, তার মানে আমার বউটাও এই কাজ করতেছে। অথচ গিয়া দেখেন সেই মহিলা নিজের স্বামীর জন্য অপেক্ষা করতে 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 হয় বুড়া হয়ে যাইতেছে, আর নাহলে বাচ্চা কাচ্চা থাকলে সে বাচ্চারে ধরে আঁকড়ায় ধরে বাঁচতে চাইতেছে, আর নাহলে নামাজের মধ্যে বা নামাজে চোখের পানি ফেলাইতেছে। কিন্তু ওটা তো স্বামী দেখতেছে না, স্বামী তো দেখতেছে যে তার পাশের তার কলিগের বউ ভাইয়া গেছে গা, প্রবাসে থাকে দেখা। বুঝতে তো পারছেন আমার কথাটা? তাহলে আজকে একটা মহিলার জন্য কত শত মহিলারা অপমানিত হইতেছে দুনিয়ার মধ্যে। আপনারা চিন্তা করেন, আজকে গিয়া ইউটিউবে যত মহিলারা কাজ করে এই তিশাদের জন্য গিয়ে অপমানিত হইতেছে। কেন হইতেছে? ব্লগার মানেই খারাপ, তাদের মাথায় এটা ঢুকে যাইতেছে, এই কনসেপ্টটা ঢুকে গেছে যে ব্লগার মানেই খারাপ, ব্লগার মানেই তিশা পরিবার, আর ব্লগার মানেই খারাপ। আদতেও কি তাই? যারা কন্টেন্ট বানায়, যারা ভালো ভালো কন্টেন্ট বানায়, তারা কি আদতেও কি খারাপ? যারা শিক্ষণীয় ভিডিও বানায় তারাও কি খারাপ? আমি একটা এমন চ্যানেলের নাম জানি যেই চ্যানেলগুলা ক্রাফটিং ভিডিও বানায়, যেই চ্যানেলগুলা হাতের কাজের ভিডিও হাতের কাজের ড্রেস বা হাতের সেলাই সম্পর্কে শিখায়, প্লাস মেশিনের কাজগুলা শিখায়। তাহলে কি তারাও খারাপ? না। কিন্তু ওই যে একটা মহিলা, সেই মহিলার জন্য আরও 10টা মহিলার মানুষ খারাপ বলতেছে। তো এর জন্যই মূলত গিয়ে মাঝে মধ্যে এত পরিমাণের মেজাজ খারাপ হয়, এত পরিমাণের নোংরা ভাষা ইউজ করি যেটা বলার মতো না। আমি নিজেও বুঝি যে এটা করা যাবে না, এটা করা ভালো না, কিন্তু ওই যে কন্ট্রোল রাখতে পারি না। তো কন্ট্রোলে তো থাকে না। যখন আমাদেরকে আইসা মানুষ বলে যে আমরা তো চ্যানেল চালাইতাছি, আমরাও তো ভিডিও বানাইতাছি, আমরাও খারাপ, আমরা কিভাবে খারাপ হইলাম? আমরা মানুষের দোষটা ধরাই দিই, এটার খারাপ, মানুষের দোষ ধরাই দেওয়াটা খারাপ। তাহলে যারা নোংরামি দেখে তাহলে তারা কি? বুঝছেন না? তো এটাই কইতেছি যে একটা মহিলা কতটুকু খারাপ নির্লজ্জ মানুষ হইলে নিজের মেয়ের শ্বশুরের সাথে একসাথে বসে খায়। এটা তো হইতেছে গিয়ে নিজের মেয়ের শ্বশুর, নিজের বোন জামাইয়ের সাথে কিভাবে খারাপ খারাপ কথা বলছে, কিভাবে নিজের বোন জামাইরে ওই যে কি কয়, নিজের বোন জামাইরে গিয়া এমন চ্যাটিং পাঠাইছে, এমন কথার পাঠাইছে। ধরেন ছোটো বোন জামাইরে বেডরুমের একটা ছবি দিয়ে তারপরে একটা হিন্দি গানের লিঙ্ক দিল বা একটা হিন্দি গান বলল, তখন সেই গানটাতে মিন করতেছে এমন যে বেডরুমে কোনো কিছু হবে। তা এখন বউয়ের বড় বোন, সেই বউয়ের বড় বোন কী হয়? আমার এটুকু তো বড় বোন কী হয়? বউয়ের বড় বোন। আচ্ছা, তো হে বউয়ের বড় বোন যদি নিজের বোনের ছোটো বোনের জামাইয়ের সাথে যদি এরকম ধরনের চ্যাটিং পাঠায় বা এরকম ধরনের কথা পাঠায়, তাহলে বুঝতে হবে সেই মহিলা কতটুকু জঘন্য, সেই মহিলা কতটুকু নষ্টা। এটা দুনিয়াতে কেউই করবে না। আপনি তো আপনার ছোটো বোনের জামাইয়ের সাথে এরকম চ্যাটিংও করবেন না, এরকম কথাও বলবেন না। হ্যাঁ, হাই হ্যালো কেমন আছো এই সেই জিজ্ঞেস করবেন, কিন্তু আপনি তো আপনার ছোটো বোন জামাইরে তো ছবি পাঠাবেন না, ওই যে ভিডিওর দিয়া বেডরুমের দেয়া ইশারা ইঙ্গিত করবেন না, কখনোই করবেন না। একটা মহিলা মানুষ কতটুকু জঘন্য হলে নিজের ছোটো বোন জামাইরে বুকের মধ্যে জড়ায় নিয়ে পিছন থেকে গিয়া রং মাখায়। এগুলো প্রত্যেকটা ফুটেজ ওদের ইয়াতেও আছে, তারপর আবার ওদের ছোটো বোন জামাইয়ের ভিডিওর মধ্যেও, চ্যানেলের মধ্যেও আছে, এগুলো আছে। আমি আপনাদেরকে এর জন্যই বললাম, যারা তিশার এই সমস্ত নোংরা নষ্টাদেরকে প্রমোট করেন বা এই সমস্ত নোংরা নষ্টাদেরকে ভালো সাপোর্ট করেন, তাদের আসলে ঈমান নাই। যদি ঈমান থাকতো তাহলে গিয়ে এই সম্পর্কিত জিনিসগুলো দেখার পরেও আপনারা এরকমভাবে আইসা নোংরা কমেন্ট করতে পারতেন না। আর আরেকটা বিষয় হইতেছে গিয়া, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখি এগুলো ফেক আইডি, ফেক চ্যানেল, রিয়েল কোনো আইডি না। রিয়েল আইডির যারা, তারা ওদেরকে কোনো সময় ভালো জানায় না, তারা কোনো দিনও এদেরকে সাপোর্ট করে না। ওই যারা ফেক আইডির বলতে তিশাই ফেক চ্যানেল করলে বা তিশার কিছু চামচা আছে, এরা দিয়েই এরা
গিয়ে মানুষের হ্যারাসমেন্ট করায়। সেদিনকে দেখলাম আবার তানজিলা ওই প্রথম দিন যাওয়ার পরে দ্বিতীয় দিন মাঠের মধ্যে গিয়ে একটা লাইভ করছিল। তো মেয়ে জামাই ওই যেদিন ছাগল আর কি কোরবানি দেওয়া হয়েছে, মানে ছাগল আর কি যেদিন হোতায় দেওয়া হয়েছে, সেদিনকে দেখা গেল যে মেয়ের জামাই আর মেয়ে একটা পার্সোনাল মুহূর্ত বা কাটাইতেছে বা ছবি টবি উড়াইতেছে, সেখানে গিয়াও ওর নাচানাচি করতে হয়েছে, মানে আপনাদের জাতীয় নটির নাচানাচি করতে হয়েছে। তাহলে বুঝেন ওর চাইটা কি। ওর আসলে বেড়া দিয়া হয় না। ও যে রক্ষিতাগিরি করছে, ও যদি এখনও সময় পাইতো ও কিন্তু রক্ষিতাগিরি করতো। আর ও কিন্তু এক পুরুষে আসক্ত না। ওই যে বাহন আমার মনে হইতেছে কি বাবুরে ভুলার জন্য, মানে বাবু বলতে বুঝাইছি ওই বাবু, ওই যে মিরপুরের বাবু, ওই বাবুরে ভোলার জন্য ওই এখন গিয়ে এই যে সাকিবের বাপেরে ধরছে। নাহলে এরকম ধরনের একটা মহিলা এত বছর হয়ে যাওয়ার পরে, এত বছর সংসার করার পরে বাপির সাথে সে এইরকম ইয়াতে থাকতে পারতো না। তার এই চরিত্রগত সমস্যা আছে, প্লাস গিয়া সে বলতে পারতেছে না সে বাবুরে এর আগে থেকেই সে ভালোবাসে, সে বাবুরে মানে ভুলতে পারে নাই কোনোদিনও। তো এর জন্য হয়তো গিয়ে এই রাহুলের প্রতি তার আকর্ষণটা একটু বেশি। আর বাবু মনে হয় এই রাহুলের মতোই ছিল দেখতে। এখন আসি বাপ্পির কথায়। একটা ছাগল জবাই দিছে, বাসায় মেহমান উপলক্ষে ছাগল আনছে। তাহলে ছাগলের রান হয়তো জামাইয়ের প্লেটে যাবে, আর নাইলে গিয়ে জামাইয়ের বাপের প্লেটে যাবে, যেহেতু এই প্রথম গিয়া ব্যয় আসছে, তাই না? তো সেইখান থেকে আমার যতটুকু মনে হয় সেই লোক একা তো খাইতো না, সেই লোক সবাই দিয়া খাইতো। ওই কি করছে, হেই রান্না খাওয়ার লেগা ওরে বাবারে এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো, নিজেই মনে হয় ওটা নিছে। আমি যতটুকু লাস্ট পর্যন্ত দেখলাম না, দেখিও নাই অতটুকু, যে নিজেই উঠায় নিছে। তো ওরে মানুষ কমেন্ট করে, এরকমও কমেন্ট করছে ইয়াদের ভিডিওতে, তিশাদের পেজের মধ্যে এমনও ভিডিও করছে যে বাপ্পিরে যতটুকু বড় লোক দেখা যায় আসলে ও ততটুকু বড় লোক না, ও হয়েছে হাঁপাইত্তার ঘরের হাঁপাইত্তা। ও দেখলে মানে খাবার দেখলে ও ঝাঁপায়া পড়ে। আসলে যে মানুষগুলো খায়া দায়া বড় হয় সেই সমস্ত মানুষগুলো কোনোদিনও খাবার দেখলে এরকম হাঁপাইত্তাগিরি করে না যতটা বাপ্পি করে। তো আমার কাছে বিষয়টা খুব ভালোই লাগছে, কারণ এতদিন আমি বলছি আসলে এটা সবাই করবে যে, আর কোথাও ভদ্রতা, শ্বশুর বাড়িতে গেলে তো মানুষ ভদ্রতার খাতিরেও তো চুপচাপ থাকে, কিন্তু ওরে দেখছেন ভদ্রতার খাতিরে চুপচাপ থাকতে? দেখেন নাই। কেন দেখবেন? কারণ ও জীবনে খাবারই দেখে নেই। হ্যাঁ, ও ছোটোবেলা থেকে প্রচণ্ড কষ্টে মানুষ হয়েছে, বুঝেন না? ওর বাপের এই যে বাড়িটা যে করছে, এই বাড়িটাও কিন্তু গিয়ে ওই যে হাতির দাঁত বিক্রি করা বা হাতির দাঁত চুরি করে আনছে, সেই চুরি করা টাকায় মানে চুরি করার জিনিস বিক্রি করে তারপরে গিয়ে ওই বাড়িটা প্রতিষ্ঠিত করছে। বাপের নিচতলা পর্যন্ত, এর আগ পর্যন্ত কিন্তু কিছু করতে পারেনি। তাহলে ও কেমনে খাওয়ান জানবে? তেমনি তো ওর বোনটাও কিন্তু সেম কোয়ালিটির, কোনো জিনিস ঠিক মতো খাবে না, বা কোনো জিনিস খাওয়ার মানে নিজের তো করে খাবে না, কোথাও গেলে গিয়ে ওর খাওয়া দাওয়ার মানে ভঙ্গিমাই চেঞ্জ হয়ে যায়। ওর মার কাছে যখন আইসে তখন কাছে এইটা খামো হ্যান খামো ত্যান খামো করতে করতে নিজেই কিন্তু গিয়ে লাস্ট মুহূর্তে না খাওয়া পর্যন্ত যাইতো। ওর মা যতটুক সামর্থ্যে কুলাইতো ওরটুকুই কিন্তু খাইতো, এর বেশি আর খাইতে পারতো না, বা এর বেশি আর ওর মা দিতেও পারতো না। সেম জিনিসটা হচ্ছে বাপ্পির। আর একটা পুরুষ মানুষ কিভাবে এত মানে সারা দিন ঘরের মধ্যে থাকে, কিভাবে থাকে? অন্তত পক্ষে তো বাহিরের বাতাস খাওয়ার জন্য এই একটু মানে এখন দেখমু গিয়া কালিনুরের সিপার মধ্যে, আবার একটু পরে দেখমু গিয়া খুকির সিপার মধ্যে, আবার আরেকটু পরে দেখমু গিয়া ইয়ার সিপার মধ্যে, কার সিপার জানি হাতিনুরের সিপার মধ্যে। হ্যার পরে দেখমু গিয়া কতক্ষণ এর পোলাপানটা ধরে জাবড়ি করবে, ওর পোলাপানটা ধরে জাবড়ি করবে, এর পোলাপানটা ধরে জোরে আপ্পা দিবে, ওর পোলাপানটা ধরে, বিশেষ করে লেডি বাচ্চাগুলা, বিশেষ করে মেয়ে বাচ্চাগুলারে ধরে এমন জোরে আপ্পা দিবে যে ও গো মস্তক মনে হয় সব গলায় ফেলাইব, বা এরকম ধরনের আপ্পা দেয়। হ্যাঁ, তো ও বুঝেন ওর আসলে সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে। সমস্যা না থাকলে ওইটা করতে পারে না।
অন্যান্য মানুষের ক্যামেরাগুলো যদি দেখেন, অন্যান্য মানুষের ক্যামেরার ভিডিওগুলো যদি দেখেন, দেখবেন যে সেনে ভিন্ন। আজকে না জানি, হ্যাঁ আজকে সকালের যে ভিডিও সেখানে কইতেছে যে 2 বউ একসাথে রান্না করে গেছে। তা 2 বউ একসাথে রান্না করে গেছে, তুই কি লিগে গেছো সেখানে? এটা ক 2 বউ গেছে, 2 বউর কাম করতে, তুই কে পাকের ঘরে গেছস? তোর তো পাকের ঘরে যাওয়ার মতো কোনো দরকার নেই। তোর দরকার হইতেছে যে তুই বাইরে যাবি, বাইরে গিয়ে ভিডিও বানাবি, বাইরে যাই করবি। তুই মহিলা মানুষের মধ্যে পাকের ঘরে কি করস? একটা অন্যান্য কিছু যদি দেখা লাইতো, ক্যামেরার মধ্যে দেখাই ফেলাইতে, মানে যে জিনিসটার জন্য প্রস্তুত না সেই জিনিসটা যদিও দেখাই ফেলাইতো, তখন কি হইতো? কাজেই এর জন্যই আমি ওরে বলতেছি যে ওর আসলে মাথায় সিট আছে, ওর আসলে সাইকোলজিক্যাল সমস্যা আছে। এই না থাকলে না এইরকমভাবে কেউ এইরকমভাবে চলাফেরা করতে পারে না। কেডা কি মাছ আনলো না আনলো, হ্যাঁ এটা আনছে, হ্যাঁ ওইটা আনছে, হ্যাঁ এটা আনছে, তুই দেখোস নাই যে এটা আনছে না ওইটা আনছে? তুই কি আনছোস? ও খালি মানুষের বাড়িতে আহে খাইতে। আজকে যখন কইছে যে 1 রুমের মধ্যে 15 জন আসিলাম, চিন্তা করেন 1 রুমের মধ্যে 15 জন থাকার মানুষ ও এই গ্যাদারিংয়ের মধ্যে ও তো এই কথা কইতেও তো ওর তো মুখের মধ্যে বাজার কথা যে আমি ক্যামেরার মধ্যে কীভাবে বলি, যেইটা যাই হোক অন্যান্য মানে যেটাই হোক না কেন, অন্তত পক্ষে এই কথা না বলি যে 1 রুমে 15 জন আসি। সেখানে তো আমারও তো মান ইজ্জত আছে যে মানুষকে বুঝে বড় জামাই কীভাবে এরকমভাবে থাকে, বা এই কথা নিজের শ্বশুরবাড়ির মান ইজ্জত কীভাবে গিয়ে এরকম বিক্রি করে। তো এটাই বুঝতে হবে যে ওর যে মেন্টালি ও যে কত বড় সিক, ও যে একটা সিক পিপল, এই যে এখান থেকে আপনারা বুঝানেন। কেমন শ্বশুর, খালি তো কয় আমি শ্বশুর শ্বশুর শ্বশুর, কেমন শ্বশুর যে নিজের মেয়ের জামাইরে রান্না দিল না। অন্তত পক্ষে এইটা তো দেখার বিষয় যে, বা এইটা তো কইতো যে এই আমি খাবো না, আমার জামাইরে দাও। অন্যান্য শ্বশুররা হলে তো এটাই করতো। আসলে বাপ্পি যে নিজের বাপ, তানজিলা যে নিজের মেয়ে না, এটা বাপ্পি বহুতবার করে প্রমাণ করে দিছে, এইবারও দিছে। আপনারা দেখেন, কোনো বাপ কোনো দিন তার সন্তানের কাছে বলবে এটা আইনো, ওইটা আইনো, এটা খাবো, ওইটা খাবো, এটা বলে? কোনো সন্তান বাপে বলে মেয়েদের কাছে? বিশেষ করে মেয়েরে কি এই কথা বলে? উল্টারও যত সম্ভব চেষ্টা করে যে মেয়েটাকে নিজের মতো করে খাওয়ায় দেওয়ার। হ্যাঁ, তারা একটা জিনিস চিন্তা করে যে আমার মেয়েটার আমি বিয়ে দিয়ে দিছি, আমার মেয়েটা এখন আমার ঘরে নাই, সুতরাং আমি আমার মেয়ের কাছে না চাই, আমি যতটুকু পারবো বাবা হিসাবে আমি আমার মেয়েটার জন্য ততটুকুই করব। এটা কিন্তু সব বাবা মারাই চায়, বাপের সাথে সাথে মায়েরাও চায়। তো সেদিনকার ঘটনা বলি, মিমের বাসায় যখনকার গিয়ে তানজিলা যাইতেছে, সেই সময় কইতেছে আব্বু ফোন দিছে, কয় ধর, লাউড দিছে। তখন কইতেছে কয় কি যে থাই স্যুপ আনিস, বাসা আমার জন্য থাই স্যুপ আনিস। তো তানজিলা কইতেছিল যে আচ্ছা ঠিক আছে। তো তারপরে ফোন রাখার পরে গিয়ে এটা বলতেছিল যে আপু মনে করছে কি আমরা রেস্টুরেন্টে আইছি, আমরা তো মিম আন্টির বাসায় যেতেছি, কাউরে বইলা আসি নাই। তাহলে দেখেন মানে কেমন বাপ হইলে, কেমন হাপাইত্যা মার্কা বাপ হইলে নিজের মেয়ের কাছে খাইতে চায়। উল্টারও ওর মেয়ে ধরে নিলাম যে মানে আমরা ধরি যে পালিত মেয়ে না, যে আমরা এটা ধরে নিলাম যে ওর নিজের মেয়ে, ও নিজের মেয়ের কাছে কিভাবে খাইতে চায়। একটা সন্তান যদি প্রতিষ্ঠিত হয়, তারপরেও তো সেই সন্তানের কাছে বাপ মা মুখ ফুইটা 10 টাকা চায় না যে আমারে এটা দিবা, আমারে ওইটা দিবা। আরও 5-10 টাকা খরচ করলে পরে গিয়া হেডার লিগে যে যা চিল্লি বা যা রাগারাগি করে, তো সেইখানে গিয়া ও বাপ হিসেবে ও আরও খাইতে চাইতেছে যে আমার জন্য স্যুপ আনবা। এটা শুধু আজকে না, যখনই বাইরে যাবে তখনই স্যুপ আনবা। কেন রে বেটা, তুই খাওয়াইতে পারস নাই? তোর বলে মেয়ে, তোর বলে জান পরান যায় তোর মেয়ের লেগে, তা জান পরান গেলে তুই তোর মেয়ের জন্য খাওয়াস না কে? তুই তোর মেয়েরে দেস না কেন? না উল্টা তুই তোর মেয়েরে খাওয়াবি, তাই না? তো এই দেখেন বাপ হওয়ার এই হইতাছে নমুনা। এখন সাকিবের মার প্রসঙ্গে আসি। সেই সাথে সাকিবের মাও কিন্তু কম না, কারো থেকে কম না। বেয়াই বাড়িতে গেলে বা বেআইন বাড়িতে গেলে বা ছেলের শ্বশুর বাড়িতে গেলে আদব কায়দার সহিত থাকতে হয়। কিছু হইলেই মোবাইল, কিছু হইলেই ব্লগ, কিছু হইলেই এই, কিছু হইলে ওই, কিছু হইলে এই।
লজ্জা শরম নাই? মহিলা এমনি তো হইতেছিস গিয়া কাজের মহিলা হয়ে গেছিস, এরপরে আবার গিয়া মানে স্যাঁচরামি করা শুরু করে দিছে যে ব্লক করতে হবে, কে কী করলো না করলো ওইটা নিয়ে ব্লক করতে হবে। কেন রে ফকিরনি, তো রেডি করতে হবে কেন? আসলে যেমনটা তেমনটার সাথে মিলে, এক গাছের ছাল কিন্তু আরেক গাছে গিয়া লাগে না। তেমনিতে বংশে বংশে খাপ না খাইলে কিন্তু সেখানেও কিন্তু বিয়ে শাদী হয় না। ওই যে বলে না যে ব্যাটে বলে মিল না হলে কিন্তু বিয়ে হয় না। তেমনিতে এই যে ব্যাটে বলে যদি না মিলতো তাহলে কি মনে করছেন যে তিশার মাইয়ারে কেউ ঘরে উড়াইতো? জীবনেও নাস্তাক ফিরুল্লাহ, জীবনেও সম্ভব হইতো না, জীবনেও পসিবল হইতো না। ব্যাটে বলে মিলছে দেখেই কিন্তু গিয়া হয়েছে, পসিবল হয়েছে বিয়েটার। তো যেরকম হইতেছে গিয়া তানজিলা ওর মা মানে এই বাপ্পিরা, তেমন হইতেছে গিয়া এই যে লবি সাবানা, বুঝতে পারছেন? একদম দমে দমে কদমে কদমে মিলমিশ। তো যাই হোক, ভালো থাকবেন। আমি ভিডিও আর বেশি বড় করব না। আজকে নতুন করে পিঠা বানাইছিলাম, জীবনের ফার্স্ট। তো দেখলাম মাশাল্লাহ হয়েছে। সবাই দোয়া করবেন, একদিন আপনাদের সবাইকে বানায় খাওয়াবো। আল্লাহ হাফেজ, আসসালাম। শুনেন আরেকটা কথা বলি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম, সেটা হইতেছে গিয়া এখনকার পর থেকে আপনারা আর কোনো সময় কোনো রিক্সাওয়ালারে 10 টাকা 5 টাকা বেশি দিবেন না। যদি তারা চায়াও নেয় তাও দিবেন না, কবেন যে না দেওয়া যাবে না, দিব না। এরা হইতেছে বেইমান, এরা যে পাতে খায় সেই পাত ফোটা করে, মানে সেই প্লেট ফোটা করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।